আসসালামু আলাইকুম। এই ট্যাঙ্কটা রিস্কেপ করা প্রায় মনে হয় আমার 1 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। এর মাঝে আর এটার কোনো ভিডিও দেওয়া হয়নি, কারণ প্লান্টসের অবস্থা খুবই বাজে ছিল, নিউট্রিশন কমে গেছিল, প্লাস যত্নের অভাব। সব কিছু মিলায় প্লান্টসগুলো আসলে আনহেলদি হয়ে গেছিলো। আমাদের শরীরে যেমন পুষ্টি কমে গেলে যেরকম হয়, জাস্ট বাঁচে থাকি বিষয়টা ওরকম হয়ে গেছিলো আর কি প্লান্টস। তাহলে বুঝতে আমার দেরি হয়, যে কারণে কিছু প্লান্টস ট্যাঙ্ক থেকে একদম গায়েব হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ শেষমেশ কিছু প্লান্টস রিকভার হচ্ছে। এই রিকভার প্লান্টস দিয়েই হয়তো বা সামনে প্লান্ট সেলটা আবার চালু করবো, বাট এখনও প্রায় 1 মাস বা 2 মাসের কাছাকাছি একটা সময় চলে যাবে। আপনারা যারা আমার ট্যাঙ্কের সঙ্গে পরিচিত আছেন, তারা জানেন যে আমার সানসেট ফ্লোরিডা কি পরিমাণ গ্রো হয়েছে আর কি পরিমাণ আমি সেল করছি। তো এখন সানসেট ফ্লোরিডা এমনই হয়ে গেছে যে আসলে সেল তো দূরের কথা, গ্রোথ নিয়ে টেনশন। ফ্লোরিডাটা আলহামদুলিল্লাহ রিকভার হচ্ছে, আশা করা যায় খুব সুন্দরভাবে রিকভার হয়ে যাবে। সানসেটটা অনেকগুলো নষ্ট হয়ে গেছে, অল্প কিছু আছে। এখন এইগুলোর কি অবস্থা তাও জানি না, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বাকি প্লান্টসগুলো সবগুলোই ঠিকই আছে বলা যায়। রোটেলা টুলোনাডেন্সিস পিছন দিকে লাগানো ছিল, পুরোটাই নাই হয়ে গেছে, জাস্ট হয়তো বা একটা বা দুইটা বাঁচে আছে এরকম, বাট সেটাও আসলে থাকা না থাকা যেমন সমান। আসলে আমি খুশি, আমি যাদের কাছে সেল করছি তাদের কাছে খুঁজলাম, বাট সবারই একই কথা, ভাই নাই। তা আমি চিন্তা করলাম আমার কাছে না থাকলে হয়তো বা কারো কাছেই থাকবে না, তাই খুব চেষ্টা করতেছি প্লান্টসগুলোকে বাঁচায় রাখার, যাতে শেষ না হয়ে যায়। কারণ এই প্লান্টসগুলো বাইরে থেকে অর্ডার দিয়ে নিয়ে আসাটা খুব কষ্টকর। আমার মেটা গ্রোথ আপনারা দেখছেন, মেটা আমার কাছে ট্যাঙ্ক যখন রিস্কেপ করি সব কিছু শেষ হয়ে আমার কাছে এক স্ট্রিম ছিল, এই জায়গায় এক স্ট্রিম, আর পিছনে হচ্ছে ইমার্সের এক স্ট্রিম, এই মিলে 2 স্ট্রিম। এখন ইমার্সের যেটা ওটা গ্রো হচ্ছে, সাবমার্স যেটা ছিল ওখান থেকেও আলহামদুলিল্লাহ গ্রো হয়েছে। অলরেডি অন্য একটা ট্যাঙ্কে 1 স্ট্রিম লাগাই দিছি আমি, সেম এই সাইজেরই ছিল, এটা লাগানো হয়ে গেছে। রোটেলা ম্যাকরেন্ডা পেইন, এটা আসলে কি বলবো, মানে সেলও করলাম, যাদের যে বড় ভাইয়ের কাছে নেওয়া হয়েছিল সেই বড় ভাইয়ের ট্যাঙ্কেও এখন নাই, কারো কাছেই নেই। মানে আমি বুঝলাম না যে আমার কাছে নাই এই জন্য কি সবার কাছে নাই, নাকি আমার কাছে কেউ সেল করতে চাচ্ছে না, নাকি সত্য সত্য আসলে সবার কাছেই নাই। তো এই ম্যাকরেনটা আমার কাছে লাস্ট কয়েকটা বাঁচে ছিল, কয়েকটা একদম খুবই কয়েকটা। তো এটা আলহামদুলিল্লাহ গ্রো হয়ে গেছে, ওকে অলরেডি আমি হয়তো বা কিছুদিনের ভিতরে আলাদা করে ফেলবো। আর সামনে কয়েকটা আছে, আর অন্য ট্যাঙ্কে আর একটা আছে। তো এই মিলে 3 পিসের মতো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আশা করা যায় খুব দ্রুত ট্যাঙ্কে আবার ফেরায় নিয়ে আসবো এদেরকে। বেকুবা সালবা নিয়ে এসেছি, যেটা আমার তো 2টা ভেরিয়েন্ট ছিল, একটা হচ্ছে সিঙ্গাপুরে আর একটা হচ্ছে মনে হয় আর একটা কি জানি ইউএসএর মনে হয়, নাকি মনে নেই আমার। তো এখন অবস্থা এতটাই খারাপ যে আমার কাছে এখানে সিঙ্গাপুরে নাকি ইউএসএ কোনটা আছে আমি নিজেও জানি না। তো আসলে কি বলবো, এটা এটা ভালো আছে, এটা খুব সুন্দরভাবে রিকভার করতেছে, বাট ফ্লোরিডাটা একদম নষ্ট হয়ে গেছে বললেই চলে। কয়েক পিস আছে, দেখা যাক কি হয়। সানসেটটা নিয়েও খুবই ভয়াবহ একটা অবস্থা। এসপি হোয়াইট আছে আলহামদুলিল্লাহ। এই বাকি প্লান্টসগুলো যারা ইমার্স করে তাদের কাছেও আমি খুঁজলাম, বাট তাদের কাছেও নাই। এটা হচ্ছে মেইন সমস্যা। সানসেট ফ্লোরিডা ইমার্স সেলারদের কাছেও খুঁজলাম, পাইলাম না।
তো আসলে কি বলবো, আর এটার নাম ভুলে গেছি। খুবই সুন্দর প্লান্টসটা গ্রো করতেছিল, ট্যাঙ্ক স্কিপ করার পরে এত মরে গেল, আর এক পিস আছে এখন আদা মরা হয়। আমি শিওর না কি হবে আসলে। এটা একটা, আর রোটেলা টুলোনাডেন্সিস, এই দুটো প্লান্টস নিয়ে খুব টেনশনে আছে যে আসলে আদৌ হবে কিনা। এখন বাকিটা আল্লাহ ভরসা। প্লান্টসের কালার আলহামদুলিল্লাহ চলে আসছে, খুব সুন্দরভাবে কালার আসতেছে। 1 মাসের ভিতরে যা কালার আসছে আসলে এটাতে আমি আলহামদুলিল্লাহ হেভি। এটা হচ্ছে কি ক্রিপ্টোকারেন্ট ফ্লামিঙ্গোটা, কালার দেখতেই পারতেছেন। এটা ভাই ডাইরেক্ট ভিডিওই করা হচ্ছে, কেউ আবার এডিট বলে চালাই আমরা। সব প্লান্টসে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আছে। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত আসলে কতদূর কি হয়। এসপি হোয়াইটও আলহামদুলিল্লাহ ভালো আছে। এসপি হোয়াইটের কিছু কিছু কালার চেঞ্জ হয়ে গেছিল, তো সেইগুলো ফেলাই দিয়ে জাস্ট এগুলো ছিল। এগুলোর ভিতরেও কিছু কিছু ছিল যেগুলো একটু বড় হয়ে গেছিলো, সেগুলোরও কালারগুলো কেন জানি নষ্ট হয়ে গেছিলো। এটা আমি জানি না কেন হয়, অনেকের ট্যাঙ্কেই দেখছি। প্লান্টসের কালার এখনও ওইভাবে আসেনি। এই ট্যাঙ্কটা আসলে আমার হাইটেক সেটআপের ভিতরে একটা ট্যাঙ্ক, যেটা আমি আসলে খুব যত্ন নিই, কারণ এই ট্যাঙ্কের প্লান্টসগুলো আমার টিকানোটা খুব জরুরি হয়ে যায়। কারণ এই ট্যাঙ্কে যদি আমার প্লান্টস থাকে, বাকি ট্যাঙ্কেও প্লান্টস থাকে। তো আমি জানি না কি হবে, একটু মন খারাপ, একটু না ভালোই মন খারাপ হচ্ছে যে এতগুলো আমি সেল করছি যে এখন আমি কারো কাছেই পাচ্ছি না। সবাই বলছে ভাই নষ্ট হয়ে গেছে, এটা ওইটা, কারো কাছেই নাই। তো দেখা যাক আসলে কতদূর কি হয়। ভিডিও এখন করতে চাইনি, চিন্তা করছেন একদম রিকভার করে আসলে করব, বাট হইল না। আর একটা এই যে মাইরফিলিয়া গোল্ডেন, যেটা এটা কারো কাছে নাই। আমি জাস্ট অবাক হয়ে যাই যে আপনারা যারা আমার কাস্টমার আছেন বা আমার পরিচিত বড় ভাই ছোট ভাই, যে আপনারা আসলে ট্যাঙ্ক কীভাবে যে মেনটেন করেন আমি আসলে বুঝি না। প্লান্টস থাকে না কেন? একটা মানুষকে যদি আমি 5টা আইটেম সেল করি, অন্তত 1টা বা 2টা আইটেম তো থাকা দরকার। আপনাদের কাছে সেটাও থাকে না। শুধু একজনকে জিজ্ঞেস করি না, আমি সবাইকে জিজ্ঞেস করছি, কারো কাছেই নেই। তো আমি আসলে অবাক হয়ে যাই যে আপনারা ট্যাঙ্কের প্রতি আসলে এত অনীহা কিভাবে নিয়ে আসেন। আমি অনেক খোঁজাখুঁজি করছি, প্লান্টসগুলো পাই নাই। ওই গোল্ডেনটা ওইটা 1 পিসি আছে, ওইটা রিকভার করতেছে। মাইরফিলিয়া গ্রিন যেটা ওই সেম ওইটার মতোই, ওইটাও 1 পিসি আছে। তাও আবার ওটা ইমার্সে ছিল, আমার 1 পিস বাঁচে। তাও আবার আমি এতদিন জানতামই না, একদিন ইমার্স সেট আপে যাই দেখি যে ও বাঁচে আছে। তো ইমার্স সেট আপ নিয়ে যেহেতু আমি কাজ করি না, তো খুব মাথা ব্যথা ছিল না ওই সেট আপগুলো নিয়ে। তো এখন আলহামদুলিল্লাহ আমি টার্গেট নিয়েছি সাবমার্স প্লাস ইমার্স, 2টা প্লান্টসই রাখবো, যাতে পরে আর আমাকে খুঁজে না বেড়াইতে হয়। আসলে এইবার আমি খুবই কষ্ট পাইছি যে প্লান্টস কারো কাছে নাই, এটা আসলে মানতেই পারতেছি না আমি। এখন বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। আর এক ভাই আমাকে, উনি সানসেট নিয়েছিল এই ট্যাঙ্ক রিস্কেপ করার আগে, উনি আমার কাছে সানসেট নিয়েছিল। তো ওই ভাইকে নিয়ে ওনার যে মানে কথাবার্তা এবং সব কিছু, ওনার আচার আচরণ সব কিছু নিয়ে একটা আলাদা একটা ভিডিও করব। যে মানুষ মানে এত সুন্দরভাবে আসলে কথা বলে বা আপনাকে যে সম্মান দেয়, বা আমি যে সম্মানটা পাই, আসলে এটা আমার কাছে আসলে আলহামদুলিল্লাহ, এটা আসলে সৌভাগ্যের ব্যাপার। ভাই আমাকে সানসেট পাঠাইছিল, ওনার ট্যাঙ্কে নষ্ট হয়ে যাচ্ছিল, তো উনি পাঠাইছিল। তো আমি ওটা নিয়ে অবশ্যই একটা আলাদা একটা ভিডিও করব, সেখানে ডিটেলস বলবো। তো এই হচ্ছে এই ট্যাঙ্কটার আপডেট। বাকি ট্যাঙ্কগুলোর আপডেট ইনশাল্লাহ আমি খুব দ্রুত দিব। ট্যাঙ্ক রিকভার হচ্ছে আলহামদুলিল্লাহ।